আজকে রয়ের এপিসোডে অ্যালি নাইট রোমান রিন্স এবং উসোসদের নিয়ে অনেক কিছু বলেছে। অ্যালি নাইট দেখা গেল পুরা রোমান রিন্সের ফ্যামিলিকে টার্গেট করেছে। তো এই সেগমেন্টে কি কি হয়েছে শর্টকাটে আপনাদের বুঝিয়ে বলি। অ্যালি নাইট সবার প্রথম রিং এর মধ্যে আসে, বলে আমার কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ম্যাচ আছে স্ম্যাকডাউনে, আর এই ম্যাচের মধ্যে জেউসও আছে, কিন্তু এটা নিয়ে আমার কিছুই আসা যায় না, আর আমি এই ম্যাচটাকে জিতবো, জিতার পর ফাইনালে যাব, ফাইনালটা জিতে রোমান রিন্সকে কিং অফ দ্য রিং হয়ে চ্যালেঞ্জ করব। সে যখন বলে সামার স্ল্যামে আমি তাকে ফেস করব, সে এটাও বলে যে প্রশ্ন হচ্ছে রোমান রিন্স কি আমাকে ফেস করার জন্য একা আসবে? অ্যান্সার হচ্ছে না, সে তার পুরা পরিবার নিয়ে আসবে। রোমান রিন্সের পুরা পরিবার দরকার রোমান রিন্সকে জিতানোর জন্য, এবং বলে শকিংলি অ্যাডাম পিয়ার্সও রোমান রিন্সের সাথে ইনভলভ আছে, এবং বলে জেউসও আমি যতটুকু জানি তুমি তোমার পরিবারের সাথে আসবা না। এইসব বলতে বলতে থিম সং প্লে হয়ে যায় জেউসোর। জেউসো যখন রিং এর মধ্যে আসে, অ্যালি নাইট বলে তুমি এখানে কি করছো? জেউসো বলে তুমি যখন আমার ফ্যামিলিকে নিয়ে কথা বলবা, আমার বিষয়ে কথা বলবা, অবশ্যই সবসময় আমি তোমার সামনে আসবো, এবং বলে অ্যালি নাইট এটা তুমি মাথায় রাখো, এই সপ্তাহে কিং অফ দ্য রিং টুর্নামেন্টে আমিই জিতবো। তারপর সে বলে আমি মেইন ইভেন্ট জেউসো আমি জিতবো। এটা বলে সে যখন যাচ্ছিল, অ্যালি নাইট বলে ওয়েট জে, বলে জেউসো তুমি ভুল বুঝতেছো, আমি কিন্তু তোমাকে কোনো খারাপ কিছু বলিনি। বলে জেউসো গুড লাক টুর্নামেন্টের ম্যাচের জন্য, এবং বলে হ্যাঁ আরো একটা কথা আছে, তোমার ফ্যামিলি যেখানে ইচ্ছা সেখানে যাক। এখানে সে গালি দিয়ে বলে, আর এটা শুনে যখন গালিটা দিয়েছে জেউসো যাচ্ছিল অ্যালি নাইটকে অ্যাটাক করবে, তখন পিছন থেকে এসে জিমিউসো তাকে আটকায়, আর এইভাবেই সেগমেন্টটা শেষ হয়ে যায়। আর আমি বলবো অ্যালি নাইট খুবই বেশি বলেছে আজকে রোমান রিন্সকে নিয়ে, শুধু রোমান রিন্সকে নিয়ে না তার পরিবারকে নিয়েও বলেছে। দেখি স্ম্যাকডাউনে অ্যালি নাইট কোয়ালিফাই করতে পারে কিনা। এছাড়াও ব্যাকস্টেজে একটা ব্লাড লাইনের সেগমেন্ট হয়েছে, এবং সেগমেন্ট আমরা একটা জিনিস ক্লিয়ার হতে পেরেছি, মানে জেকাফাটো ক্লিয়ার করেছে যে সে জাস্ট ট্রাইবাল চিফ রোমান রিন্সকে একনলেজ করেছে, জে এবং জিমিকে করেনি। আর কি হয়েছে সেটা আপনাদের বলি। জে এবং জিমি রাগ হয়ে ব্যাকস্টেজে আসে জেকাফাটোর সামনে, বলে তুমি স্যাচলেসকে দেখে চলে গিয়েছো কেন জেকাব? আমি তোমাকে বলেছিলাম না তাকে মারতে। তারপর জিমিউসও বলে যে তুমি ট্রাভেল কম্ব্যাট ম্যাচ হেরেছো, আমাদের সব কথা তোমার মানতে হবে। তারপর জেকাফাটো বলে যে উসোসদের আমি তোমার কথা কেন শুনবো? আমি তোমাদের দুজনকে একনলেজ করিনি, আমি রোমানকে একনলেজ করেছি। আর এতই যদি তোমাদের চিন্তা হয় ফ্যামিলিকে নিয়ে কথা বললে, তাহলে অ্যালি নাইটকে গিয়ে কিছু করলো না কেন? আমার সাথে ঝগড়া না করে অ্যালি নাইটকে গিয়ে ধরো। আর জেউসো এটা শুনে রাগ হয়ে চলে যায়, আর এই সেগমেন্ট এভাবে শেষ হয়ে যায়। কিন্তু আমি বলবো জেকাফাটো ক্লিয়ার করেছে সে জিমি এবং জেকে একনলেজ করেনি, সে রোমানকে একনলেজ করেছে। এই যে ব্লাড লাইনের স্টোরি, এটা দিন দিন আরো বেশি ইন্টারেস্টিং হচ্ছে, সামনে গিয়ে আরো ভালো হবে। আমরা দেখি সামনে গিয়ে কি হয়। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও আরো একটা আমার চ্যানেল আছে, গিয়ে ভিজিট করতে পারেন, আমি সেখানে অনেক আপডেট দিয়ে থাকি প্রত্যেক দিন। যদি আপনাদের সেই চ্যানেলটাও ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।